প্রায় ২,৫০০ একর জায়গা নিয়ে চট্টগ্রামে এক যুগেরও বেশি আগে যাত্রা শুরু করে দেশের একমাত্র বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কোরিয়ান ইপিজেড। তবে এতদিনেও সেখানে চালু হয়েছে মাত্র ৫টি কারখানা। বাকি প্রায় পুরোটা জায়গায় ফাঁকা পড়ে আছে, যার মূল কারণ জমির মালিকানা নিয়ে জটিলতা। বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত বলছিলেন, বৈষম্যের শিকার হচ্ছে এই ইপিজেড। যত শীঘ্রই সম্ভব এখানে মালিকানার সমস্যার সমাধান করা উচিত। আমরা চাই সবগুলো ইপিজেড সমান সুযোগ সুবিধা পাবে। কে ইপিজেড এর বিরুদ্ধে যেন কোনো বৈষম্য না হয়। স্যামসাং এর ভিয়েতনামে বিনিয়োগের উদাহরণ টেনে রাষ্ট্রদূত বলেন, কোরিয়ান ইপিজেড প্রকল্পকে সফল করা গেলে তা অন্য বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। ৩,৫০০ কোরিয়ান কোম্পানি ভিয়েতনামে $৩,৫০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে, কিন্তু বাংলাদেশে তাদের বিনিয়োগ মাত্র $৬০ কোটি। কেন কোরিয়ান বিনিয়োগকারীরা এখানে না এসে মিয়ানমার বা ভিয়েতনামে চলে যাচ্ছে তা ভেবে দেখার সময় হয়েছে। ইপিজেডটির মালিক প্রতিষ্ঠান ইয়ংওয়ান কর্পোরেশন বলছে, প্রকল্পটি পুরোপুরি চালু করা গেলে সেখানে ১ লাখ লোকের সরাসরি কর্মসংস্থানের সাথে বছরে অন্তত $১০০ কোটি রপ্তানি আয় করা সম্ভব। আমি আশাবাদী যে এখানে আমরা ১ লাখ লোকের সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব, আর বছরে এখান থেকে কয়েকশো কোটি ডলার রপ্তানি করা সম্ভব। এটা খুবই যুক্তিসঙ্গত প্রত্যাশা বলে আমি মনে করি। অবস্থার উন্নতি হলে কোরিয়ান বিনিয়োগকারীরা মিয়ানমার কিংবা ভিয়েতনামের পরিবর্তে এদেশে বিনিয়োগে উৎসাহিত হবেন বলেও তারা আশা করেন। দেশের সবচেয়ে বড় ইপিজেডটিতে এরকম 5টি কারখানা চলছে, যেখানে কাজ করছেন ৮,০০০-এর মতো শ্রমিক। তবে ভূমির মালিকানা সংক্রান্ত জটিলতা ও অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধান করা গেলে এখানে আরও প্রায় ১ লাখ লোকের কর্মসংস্থান করা সম্ভব হবে বলে দাবি করছেন ইপিজেড কর্তৃপক্ষ। আর এজন্য তারা চান সরকার ও বিনিয়োগকারীদের সহযোগিতা। নাজিব নিয়াজ, ৭১, কোরিয়ান ইপিজেড, চট্টগ্রাম।